হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিভার্সাল নলেজ। আজকের এই ভিডিওতে আমরা নিয়ে চলে এসেছি প্রফিট এবং লসের 3 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আমরা দুটো ক্লাস করেছি, তো দুটো ক্লাস যারা দেখোনি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও। আজকের এই ক্লাসে আমরা কিছু প্রফিট আর লসের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখব, যেগুলো একটু ট্রিকি এবং একটু ভালো লেভেলের কোশ্চেন, যে ধরনের অঙ্কগুলো বারবার পরীক্ষায় চলে আসে। তো অঙ্কগুলি সব দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। তো আজকের প্রথম অঙ্ক হলো, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে লাভ 3 গুণ হয়ে যায়। তাহলে লাভ পার্সেন্টেজ কত বা শতকরা লাভ কত? তো এখানে বিক্রয় মূল্য দ্বিগুণ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। বিক্রয় মূল্য, তাহলে এবার ক্রয় মূল্য আমাদের দেওয়া নেই, ঠিক আছে। ধরুন এখানে আমরা ক্রয় মূল্য 100 ধরে নিলাম, ক্রয় মূল্য 100 ধরে নিলাম এবং যে বিক্রয় মূল্য ধরলাম, বিক্রয় মূল্যটা ধরে নিলাম এক্স, ঠিক আছে। ক্রয় মূল্য বা সিপি 100 ধরলাম, বিক্রয় মূল্য বা এসপি এক্স ধরে নিলাম। তাহলে লাভ কত? লাভ কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তো এক্স মাইনাস 100 এটাই লাভ। এক্স মাইনাস 100 এটা আমাদের লাভ, ঠিক আছে। তো লাভ এইটা আমাদের। তাহলে এবার কি বলেছে, যে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করে দেওয়া হয়, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য এবার কত আছে? এক্স, এটাকে আমরা দ্বিগুণ করে দিলাম, তার মানে এক্সের সাথে 2 গুণ করলে 2x, তো বিক্রয় মূল্য আমরা দ্বিগুণ করলাম। তো লাভ কি হয়? লাভও, এবার লাভ, তাহলে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করে 2x হয় তাহলে লাভ কত হবে? লাভ হবে, যেহেতু বিক্রয় মূল্য 2x, 2x মাইনাস 100, এটা লাভ হয়ে গেল। যখন বিক্রয় মূল্য 2x তখন লাভ হয়ে গেল 2x মাইনাস 100, আর যখন x ধরেছিলাম x মাইনাস 100। তো এই পর্যন্ত আমরা করলাম, ঠিক আছে। তারপর কি বলেছে, প্রশ্নে যে শর্তটা দিয়েছে যে বিক্রয় মূল্য দ্বিগুণ করে দেওয়া হলে, মানে বিক্রয় মূল্য 2x করে দেওয়া হলে যে লাভটা হয় এই 2x মাইনাস 100 এটি তখন 3 গুণ হয়ে যায়, ঠিক আছে। কার 3 গুণ? আগের লাভের 3 গুণ হয়ে যায়। তো এক্স মাইনাস 100 ছিল আগের লাভ, যখন বিক্রয় মূল্য ডবল করা হয়নি, কিন্তু এখন বিক্রয় মূল্যটা ডবল হয়ে গেছে, তাই লাভ এই 2x মাইনাস 100, তো এইটা এখন আগের লাভের 3 গুণ হয়ে গেছে। তাহলে এখানে শর্তানুসারে যদি আমরা এক্স মাইনাস 100, ঠিক আছে, এক্স মাইনাস 100 বলছে এইটা 3 গুণ, তাহলে এর সাথে যদি আমরা 3 গুণ করি তবেই তো এই 2x মাইনাস 100-এর সমান হবে, কারণ যেহেতু বলেছে এইটা এর 3 গুণ, তাহলে এর সাথে 3 গুণ দিলে তবেই এটা সমান হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3x, 3-এর সাথে x গুণ মাইনাস 300 সমান 2x প্লাস 2x মাইনাস 100, ঠিক আছে। তাহলে এটা 3x এদিকে আছে আর প্লাস এদিকে 2x আছে, তো 3x-এর এদিকে 2x গেলে একটা x থাকবে, x সমান মাইনাস 300 আছে এইদিকে গেলে প্লাস, তাহলে মাইনাস 100 আর প্লাস 300, তাহলে হয়ে যাবে 200, ঠিক আছে। তাহলে আমরা x সমান 200 পেলাম। এক্সটা কি ধরেছিলাম? এক্সটা ধরেছিলাম বিক্রয় মূল্য, ঠিক আছে। তো এক্স বিক্রয় মূল্য ধরেছিলাম, তাহলে বিক্রয় মূল্য আমাদের হয়ে গেল কত? 200। আর ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় আর বিক্রয় মূল্য 200, তাহলে কত টাকা লাভ? 100 টাকা, তাই তো। 200 টাকা বিক্রি করছি, 100 টাকায় কিনে, তাহলে 100 টাকা লাভ। তাহলে 100 টাকায় 100 টাকা লাভ, তার মানে পার্সেন্টেজ যদি বলি 100% আমাদের লাভ, ঠিক আছে। তো অপশন নাম্বার এ। অঙ্কটা খুব বেশি বড় না, কিন্তু বোঝানোর জন্য অঙ্কটা একটু বড় হলো, খুব সিম্পলি আছে অঙ্কটা। আসছি সেকেন্ড কোশ্চেন। এক দোকানদার 1 কেজি ওজনের জায়গায় 840 গ্রাম ওজনের জিনিস বিক্রি করে। তো এখানে কম দিচ্ছে, 1 কেজি ওজনের জায়গায় 840 গ্রাম জিনিস দিচ্ছে। যদি এখন দোকানদারটি জিনিসটির ক্রয় মূল্যর থেকে 4% ক্ষতিতে বিক্রি করে তাহলে অ্যাকচুয়ালি তার লাভ বা ক্ষতি পার্সেন্ট কত? তো এখানে ওজনে কম দিচ্ছে, ধরুন 1 কেজি, ঠিক আছে, 1 কেজি, 1 কেজি আর দিচ্ছে কত? 840 গ্রাম। তো এখানে আমাদের দামটা বলে দেয়নি, কিন্তু আমরা
ওই দিচ্ছি। ধরুন 1 কেজির দাম আমরা 100 ধরে নিলাম, 100 ধরে নিলাম, তাহলে 100 টাকায় হচ্ছে 1 কেজির দাম আমরা ধরলাম। ঠিক আছে, তাহলে 840 গ্রামের দাম কত হবে? 840 গ্রামের দাম হবে 84 টাকা। যদি 1 কেজির দাম 100 টাকা হয়, 840 গ্রামের দাম হবে 84 টাকা। ঠিক আছে, 84 টাকা পেলাম আমরা। এবার কি বলেছে, যে জিনিসটি ক্রয় মূল্যের থেকে 4% ক্ষতিতে বিক্রি করে। তাহলে 1 কেজির যদি আমি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে 4% ক্ষতিতে বিক্রি করছি। এখান থেকে 4% ক্ষতি হচ্ছে। তাহলে 100 থেকে 4% ক্ষতি হলে কত টাকায়? 96 টাকায়, তাই তো? 100 4% ক্ষতি, এইটা আমাদের এখন কী বলেছে, ক্রয় মূল্যের থেকে 4% ক্ষতিতে বিক্রি করছি। তাহলে 96 টাকায় আমরা বিক্রি করছি, কিন্তু আমরা যখন দিচ্ছি তখন এই 84 টাকার মালটা দিচ্ছি, তাই তো? তাহলে 1 কেজির জায়গায় 840 গ্রাম দিচ্ছি, তাহলে 96 টাকায় আমরা কত মাল দিচ্ছি? ওই 84 গ্রাম, 84 টাকার যে মালটা। তাহলে আমাদের 96 টাকা নিচ্ছি আমি খরিদ্দারের কাছ থেকে, কিন্তু দিচ্ছি 84 টাকার মাল। তাহলে এখানে আমাদের লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 96 মাইনাস 84, কত হচ্ছে? 12 টাকা লাভ, তাই তো? তাহলে 12 টাকা আমাদের লাভ হচ্ছে 84 টাকার জিনিসে। তাহলে আমার 84 টাকায় লাভ হচ্ছে 12 টাকা, তাই তো? তাহলে যে 84টা নিচে আর উপরে 12, কারণ এটা লাভ ইন্টু 100, তাহলে আমাদের পার্সেন্টেজ বার হয়ে আসবে। তো এখানে অবশ্যই লাভ হয়েছে, কারণ আমরা যেটা বিক্রি করছি বিক্রি করছি আমরা বেশি দামে, তো লাভ হয়েছে এটা। তাহলে এখানে 12 আর 84, এটা 7 12 84, আর 100/7 যদি আমরা করি তাহলে হয়ে যাবে 14.28%। তো 28%টা কি, লাভ না ক্ষতি? তো লাভ এটা। ঠিক আছে, অপশান নাম্বার এ, 14.28% লাভ। তো পরের অঙ্ক, 40 টাকায় 45টি লেবু কিনলে 20% ক্ষতি হয়, তবে 20% লাভ করতে হলে 24 টাকায় কতগুলি লেবু বিক্রি করতে হবে? খুবই ভালো প্রশ্ন এটা। ঠিক আছে, এখানে কি বলেছে, যে 40 টাকায় 45টি লেবু কেনে। ঠিক আছে, তো এখানে লেবুর পরিমাণ আমরা লিখলাম, লেবু আমি এখানে লিখে লিখে বুঝিয়ে করছি তাই টাইম লাগছে, কিন্তু এগুলো একবার বুঝে গেলে আর টাইম লাগবে না। আর এখানে টাকাটা লিখলাম, টাকা হচ্ছে 40। তো 45টি লেবুর দাম 40 টাকা। তো 45টি লেবু 40 টাকা বিক্রি করলে আমাদের লস হয়ে যাচ্ছে কত? 20%। তার মানে 40 টাকায় বিক্রি করাতে আমাদের 20% লস হচ্ছে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি ক্রয় মূল্য কত সেটা আমাদের বার করতে হবে। তো 40 টাকার জিনিসটি যদি আমি বিক্রি করি তাহলে 20% লস হচ্ছে। 20% মানে যদি 80 টাকার জিনিসটা 80 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে সেই জিনিসটা 100 টাকা দাম, তাই তো? 100 টাকা দাম। তাহলে যদি 40 টাকার জিনিসটি হয়, তাহলে 100/80 টু 40, তাহলে 40 2 80, আর 100/2 করলে 50। তাহলে 40 টাকায় বিক্রি করতে 20% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য আমরা কত পেলাম? টোটাল ক্রয় মূল্য হয়ে গেল আমাদের 50 টাকা। তাহলে 45টি লেবুর ক্রয় মূল্য কত টাকা? 50 টাকা, কিন্তু আমরা বিক্রি করেছি 40 টাকায়, তার জন্য আমাদের 20% লস হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, যদি আমি 20% লাভ করতে চাই তাহলে 24 টাকায় কতগুলি লেবু, আগে 24 টাকাটায় আমি পরে আসছি, তার আগে দেখি যদি আমি 45টি লেবু 50 টাকায় কিনেছি, তাহলে 20% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে, তারপরে 24 টাকায় বার করলেই আমরা পেয়ে যাব, তাই তো? তাহলে 50 টাকায় আমরা 20% লাভ করব। ঠিক আছে, তো 50 টাকায় যদি আমরা 100 টাকায় 20% লাভ করব, তাহলে 20% লাভ পার্সেন্ট উপরে বাই 100, আর কত টাকায়? 50 টাকায়, এটা দিয়ে দিলাম। তাহলে 50 আর এই 2 কাটলো সমান 10। তাহলে 50 টাকায় যদি আমি 20% লাভ করতে চাই, তাহলে আমাদের টোটাল টাকাটা কত হয়ে যাবে? 50 আর 10, 50 প্লাস 10 হচ্ছে 60 টাকা। ঠিক আছে, তাহলে 45টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে যদি আর কিন্তু ক্ষতির সময় বিক্রি করছি 40 টাকায়, 20% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 50। তাহলে আমরা 20% লাভে বিক্রি করলে 45টি লেবু আমাকে 60 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এই 45টি লেবু যদি আমি
60 টাকায় বিক্রি করি তাহলে আমাদের 20% লাভ হয়, কিন্তু 40 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়েছে। তাহলে 45টি লেবু 60 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। তাহলে 60 টাকায় যদি 45টা লেবু পাই তাহলে 24 টাকায় কতগুলি লেবু পাবো? কারণ আমরা তো পার্সেন্টেজটা আগেই বার করে নিয়েছিলাম, যেটা এখানে বলেছে যে 20% লাভ হতে হবে। তো এখানে আমরা এখানে বার করব যে 60 টাকায় যদি 45টি লেবু পাওয়া যায়, লাভটা আগেই বার করে নিয়েছি, তাহলে 24 টাকায় কতগুলি পাওয়া যাবে? তাহলে 45/60 ইন্টু 24, ঠিক আছে? তাহলে এখানে 9 45, 5 12 60, 12 2 24, তাহলে এই 9 আর 2 গুণ করলে 18টি লেবু পাওয়া যাবে। তাহলে 24 টাকায় আমি কতগুলি লেবু পাবো? 24 টাকায় পাবো 18টি লেবু। তাহলে 20% আমার লাভ হবে। বোঝা গেল? আসছি পরের প্রশ্নে। এক ব্যবসায়ী 20 টাকা কেজি দরের 26 কেজি চালের সাথে 36 টাকা কেজি দরের 30 কেজি চাল মেশালো। তাহলে কি 20 টাকা কেজি দরের কত কেজি চাল? 26 কেজি চাল। এটা একটা গেল। মিক্স করেছে, তাহলে প্লাস, তাহলে 36 টাকা কেজি দরের 30 কেজি, তাহলে 36 টাকা কেজি দরের 30 কেজি মিশালো। তাহলে কি বলেছে? তারপরে মিশ্রিত চাল 30 টাকা কেজি দরে বিক্রয় করলো, ঠিক আছে? তাহলে 20 আর 26 গুণ করলে কত হয়? 26 দুগুণে 52 হয় 520 টাকা। আর 36 টাকা কেজি দরে 30 কেজি চাল যদি টোটাল গুণ করি 36 3 36 108, তাহলে হয়ে যাবে 1080 টাকা, ঠিক আছে? তাহলে টোটাল কত? 0 0 আর 1600 টাকা। 1600 টাকা কত কেজির দাম? এখানে 26 কেজি আর 30 কেজি টোটাল দাম, এটা 56 কেজির দাম। 56 কেজি কিনছি কত টাকায়? 1600 টাকা। এটা হয়ে গেল আমাদের ক্রয় মূল্য, দিয়ে আমরা মিক্স করেছি ক্রয় মূল্য। কিন্তু বিক্রি করছে কত টাকায়? টোটাল মিশ্রিত চাল 30 টাকা কেজি দরে বিক্রি করছি। তাহলে এই 56 কেজি চাল আমরা যখন বিক্রি করছি তখন 30 টাকা কেজি দরে করছি, তাহলে টোটাল বিক্রয় মূল্য কত হচ্ছে বার করব। তাহলে 56 ইন্টু 30 করলাম, 56 ইন্টু 30 করলে হয়ে যাবে, এদিকে 56 মানে 50 আর 30 গুণ করলে হয় 1500, আর 6 আর 30 গুণ করলে হয় 180, তাহলে হয়ে গেল 0 8 1680 টাকা। তাহলে 56 কেজি যদি 30 টাকা কেজি দরে বিক্রি করি, টোটাল বিক্রয় মূল্য 1680 টাকা। এটা বিক্রয় মূল্য বা এসপি। আর কিনেছি কত টাকায়? 1600 টাকায়। তাহলে আমাদের ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে 80 টাকা লাভ আমাদের, তাই তো? তাহলে লাভ কত টাকা? বিক্রি করছি 1680-তে, কিনেছিলাম 1600-তে, লাভ হচ্ছে 80 টাকা। ক্রয় মূল্য সবসময় নিচে থাকবে, ক্রয় মূল্য 1600 নিচে ইন্টু 100। ওকে, তো এই দুটো শূন্য কাটলো, 1680 5 1680, অতএব অ্যান্সার আমাদের 5% লাভ। ওকে, সরি একটু সাউন্ডের ডিস্টার্ব হবে, ট্রেন যাচ্ছে এখন, ঠিক আছে? তো 4 নম্বর কোশ্চেনটা তোমরা একটু ভালো করে দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো আসছি পরের প্রশ্নতে। 5 নম্বর কোশ্চেন, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 25% হয় তাহলে লাভ পার্সেন্ট কত? যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 25% হয়, ঠিক আছে? তাহলে ধরো সিপি আর এসপি, বা এটা হয়ে গেল ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। ওকে, তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 25%, তাহলে বিক্রয় মূল্য যদি 100 হয়, 100 হলো, তাহলে কি বলেছে? 25%, পার্সেন্ট মানেই তো 100-র মধ্যে, তাহলে 25% বিক্রয় মূল্যের ক্রয় মূল্য হচ্ছে 25%, তাহলে 100 যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 25, তাই তো? কি বলেছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 25%, তাহলে বিক্রয় মূল্য 100 হলে ক্রয় মূল্য হবে 25, কারণ 100-র 25% 25ই হয়। তো আমরা সিপি পেয়ে গেলাম বা ক্রয় মূল্য পেলাম 25 টাকা, আর বিক্রয় মূল্য হয়ে গেল 100 টাকা। তাহলে লাভ কত?
লাভ কত? লাভ বিক্রয় মূল্য 100 মাইনাস 25, লাভ হয়ে গেল আমাদের 75 টাকা। 75 টাকা। তো আমাদের সিপি ক্রয় মূল্য 25 টাকা আর বিক্রয় মূল্য কত টাকা? 75 টাকা। ওকে, তাহলে কত গুণ? কত গুণ এটা? 3, 25, 75। তো আমাদের পার্সেন্টেজ বার করলেও তাহলে 100-র সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে 300%। তো আমাদের 3 গুণ মানেই তো 3 ডবল, তার মানে পার্সেন্টেজ হিসাব করলে 100-র সাথে 3 গুণ, তাহলে 300% আমাদের টোটাল লাভ। কারণ 25 টাকায় জিনিসটা 75 টাকায় বিক্রি করছে, তাহলে 100 টাকার জিনিসটি বিক্রি করবে 75/25 ইন্টু 100, তাহলে 25, এটা 3 কাটলো, তাহলে 300%। ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল 300%, অপশন নাম্বার সি। তো আসছি 6 নম্বর কোশ্চেন। এক ব্যক্তি দুটি জিনিস বিক্রি করে, প্রত্যেকটি জিনিস 1000 টাকা করে করে, তার মানে বিক্রয় মূল্য 1000 টাকা করে দুটি জিনিসের। প্রথম জিনিসটি 20% লাভ করে বিক্রি করে এবং দ্বিতীয় জিনিসটিতে 20% ক্ষতি হয়, তাহলে মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো দুটি জিনিস আছে, ধরুন এটি ফার্স্ট আর একটি সেকেন্ড। দুটি জিনিসের বিক্রয় মূল্য 1000 টাকা, এটারও বিক্রয় মূল্য 1000 টাকা। তো একটিতে 20% লাভ হচ্ছে, ঠিক আছে, প্রথমটাই 20% লাভ 1000 টাকায় বিক্রি করে, আর এটাই কি 20% ক্ষতি, ঠিক আছে। তাহলে 1000 টাকায় বিক্রি করলে 20% লাভ হচ্ছে একটাই। ওকে, তাহলে যদি ক্রয় মূল্য বার করতে যাই, ক্রয় মূল্য বার করার কি? ক্রয় মূল্য বার করার হচ্ছে 100/100 প্লাস যে প্রফিট পার্সেন্ট আছে, এটা লাভ হয়েছে তাই প্লাস 20, ওকে, ইন্টু যে বিক্রয় মূল্য আছে 1000, এটা আমাদের বিক্রয় মূল্য বার করার নিয়ম, ঠিক আছে। কি বলেছে? 120 টাকা, 100 টাকার যদি মানে 20% লাভ হচ্ছে, তাহলে নিশ্চয়ই 120 টাকার জিনিসটা 100 টাকায় বিক্রি করছি আমরা, তো বিক্রয় মূল্যের ওপর লাভ, তাহলে 100 বাই এটি 100 প্লাস 20% লাভ হয়েছে ইন্টু 1000 সরি, তো বিক্রয় মূল্য যেহেতু 1000 টাকা, তাহলে এটা 100/120 ইন্টু, তাহলে এটা এটা কাটলো, ঠিক আছে। আর যদি 12 করি তাহলে এটি 3 4 12, 4, এটা 1000 ভাগ করলে 250, ঠিক আছে। তো 250 বার করলাম আমরা, তাহলে 250 বার করলে হয়ে যাবে 2500 বার করলাম, তাহলে হয়ে যাবে এটা 1000/3, ঠিক আছে। তাহলে এবার ক্ষতিটা আমরা দেখছি, 20% ক্ষতি হয়েছে, ক্ষতি হয়ে গেলে ওই উপরে 100 হবে আর নিচে 100 মাইনাস 20, যেহেতু ক্ষতি হয়েছে তাই মাইনাস ইন্টু 1000 বিক্রয় মূল্য। তো এখানে 100/80 ইন্টু এইটা, তো এটা এটা কাটলো 2, 2 4 8, 4, এটা 2500, 2 5 10, ঠিক আছে। তো এটিও তাহলে 5 0 0 5 0 0 5 5 25 5, 10 আর 2 12, তো এটি হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, তো আমরা পরের স্টেপগুলো করছি, ওয়েট করুন একটু, ডিস্টার্ব হচ্ছে। তো আগে দেখি এখানে, সরি একটি ভুল হয়েছে এখানে, এটা 2500 নয় 250 হবে, 4 দিয়ে ভাগ করলে 1000-কে 250 হয়, 250, আর এইটাও 1250 না, 12,050 না, 1250 টাকা হবে। তো আমরা এখানে কি পেলাম? প্রথমটি পেলাম, প্রথমটির যে ক্রয় মূল্য পেলাম সেটা হলাম 2500/3, আর দ্বিতীয়টির পেলাম 1250 টাকা, ঠিক আছে। আমরা স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। তো প্রথমটির আমরা ক্রয় মূল্য পেলাম, প্রথমটির ক্রয় মূল্য পেলাম 2500/3 টাকা, আর দ্বিতীয়টির পেলাম কত টাকা? 1250 টাকা, ঠিক আছে। তাহলে আমরা দুটোর ক্রয় মূল্য পেয়ে গেলাম। তো টোটাল ক্রয় মূল্য কত? এইটাকে আর এইটাকে যোগ করতে হবে,
তাহলে এই 2500 বাই 3 প্লাস 1250 আমরা যোগ করব, তাহলে যেটি পাবো সেটা টোটাল ক্রয় মূল্য। এই 3 আর 2500 প্লাস 3 দিয়ে এটাকে গুণ করতে হবে, 0 5 3750। তাহলে টোটাল কত হবে? টোটাল হবে 6250 বাই 3 টাকা। ঠিক আছে, তাহলে 6250 বাই 3 টাকা আমাদের টোটাল সিপি। আর আমাদের বিক্রি করেছি দুটো জিনিস কত টাকায়? একটি জিনিস 1000 টাকা, আরেকটি জিনিস 1000 টাকা, তাহলে টোটাল হয়ে গেল আমাদের 2000 টাকা। কিন্তু আমরা যখন কিনেছি তখন কিনেছি কত টাকায়? 6250 টাকায়। তাহলে নিশ্চয়ই আমাদের এটি লস হয়েছে, তাই তো? বিক্রয় মূল্য 2000 কিন্তু কিনেছি 6250 বাই 3, তাহলে এটি দেখাই যাচ্ছে যে এটা লস হয়েছে। ঠিক আছে, তাহলে 2000 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে এবার লস কত হয়েছে আমরা বার করব। লস বার করতে গেলে 6250 বাই 3 মাইনাস 2000, তাহলে 3, এটা 6250, এটার সাথে 3 গুণ হলে মাইনাস 6000। তো অ্যান্সার হয়ে গেল 250 বাই 3। এটা আমাদের লস বা ক্ষতি, এটা আমাদের ক্ষতি, তাই তো? তাহলে টোটাল ট্রানজাকশানে আমাদের ক্ষতি হলো কত? 250 বাই 3 টাকা। তাহলে আমরা টোটাল সিপির ওপরে সবসময় ক্ষতির পার্সেন্ট বার করি, তাই তো? তাহলে ক্ষতির, এটা তো টোটাল ক্ষতি হয়ে গেল। তাহলে যদি পার্সেন্টেজ না বলে তাহলে অ্যান্সার 250 বাই 3 করলে যেটা হবে সেটি হবে, কিন্তু পার্সেন্টেজ যদি বলে তাহলে কি বার করব? তাহলে সিপি আমরা কত পেয়েছি? 6250 বাই 3, এই টাকা, এইটা টোটাল সিপি পেয়েছি, কিন্তু ক্ষতি হচ্ছে এইটা। তাহলে ক্ষতিটা আমরা সবসময় যেটা ক্ষতি বা লাভ উপরে লিখব, বাই 3, নিচে লিখব সিপি বা ক্রয় মূল্য 6250 বাই 3 ইন্টু 100 করব। তাহলে এই 3 আর এই 3 কেটে যাবে, ঠিক আছে? এটা কাটবে, আর এই 25, 625কে 25 দিয়ে যায়, 25, 100কে 4, অতএব পার্সেন্টেজ যদি বার করতে বলে 4%। অঙ্কটা অনেকটা লেন্থি হয়ে গেল, তো তোমরা ভিডিওটা আরেকবার দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তো 7 নম্বর কোশ্চেন, এক দোকানদার একটি বস্তুর 1/3 অংশ 10% লাভে এবং বাকি 1/3 অংশ 20% লাভে বিক্রয় করে, এবং শেষের যে অংশটি থাকে সেটি 6% ক্ষতিতে বিক্রয় করে, তাহলে সম্পূর্ণ লেনদেনে লাভ কত? ধরুন একটি জিনিস টোটাল 1 অংশ, তাই তো? তো আমরা প্রথমে তার 1/3 বার করছি, তারপরে তার 1/3 করছি, তারপর তার 1/3 বাকিটা করছি, ঠিক আছে? তাহলে প্রথম 1/3 আমরা কতই করছি? 10% লাভ, 10% লাভ প্রথম 1/3, ঠিক আছে? তাহলে প্রথম 1/3 যদি আমরা 10% লাভে করি, আমি ধরে নিলাম এখানে যখনই, যেহেতু 1/3 বলেছে, তো আমরা 3-এর মাল্টিপ্লাই কোনো কোয়ান্টিটি ধরে নেব, কোনো বস্তুর। তাহলে 3-এর মাল্টিপ্লাই 3 বার বলে, কারণ আমি 300 ধরে নিলাম, টোটাল 300 গ্রাম জিনিস, ঠিক আছে? তো 300 গ্রাম জিনিসের দাম আমি ধরে নিলাম 300 টাকা, 300 টাকা, ঠিক আছে? তাহলে 300 টাকা, 300 গ্রাম জিনিসের দাম হচ্ছে 300 টাকা, ঠিক আছে? তাহলে 300 গ্রামকে 3 ভাগের 1 ভাগ মানে কি? 100 গ্রাম, তাহলে 100 গ্রামের দাম 100 টাকা, তাই তো? 100 গ্রামের দাম 100 টাকা। তা প্রথম আমি কী বার করছি? 1/3 বিক্রি করছি, তেমন 100 গ্রাম বিক্রি করছি 10 টাকা লাভ, 10% লাভে। তাহলে 100 টাকা 10 টাকা লাভ কত? 110 টাকা। বোঝা যাবে 1/3 বিক্রি করছি, ঠিক আছে? তাহলে যদি আমার 300 গ্রাম মাল থাকে, 300 গ্রামের দাম যদি 300 টাকা হয়, তাহলে এই 300 গ্রাম থেকে আমি এক ভাগ বিক্রি করছি, 3 ভাগের 1 ভাগ, তাহলে আমি 100 গ্রাম বিক্রি করব। তাহলে 100 গ্রামের দাম কত? 100 টাকা। তাহলে 100 টাকার 10% লাভ যদি আমি করি, তাহলে 110 টাকা। এটি হয়ে গেল প্রথম 110 টাকায় বিক্রি করছি। দ্বিতীয়টা, সেকেন্ড কি বলছে? যে আবার 1/3 মানে আবার 100 গ্রাম আমি বিক্রি করছি 20% লাভে। তাহলে 100 গ্রামের দাম তো সেই 100 টাকায় আছে, 3 ভাগ করে নিয়েছি, 3 ভাগ 300 টাকা, তাহলে 100 টাকার 20% কত হয়? 120 টাকা, ঠিক আছে? তার রেস্ট যে ভাগটা আছে, মানে আর 100 গ্রাম যেটা পড়ে আছে, প্রথম 100 গ্রাম বিক্রি করলাম, তারপর 100 গ্রাম বিক্রি করলাম 300 গ্রামের মধ্যে, তাহলে থাকলো কত? 100 গ্রাম। 100 গ্রামের দাম 100 টাকা। এটা কি করছি? আমি 6% ক্ষতিতে করছি,
তাহলে 100 টাকা 6% ক্ষতি মানে কত? 94 টাকা। ঠিক আছে, তাহলে 94 টাকা করলে এটা 54, তাহলে 3টি ট্রানজ্যাকশান আমরা প্রথমটায় 10% লাভ 110 টাকায়, দ্বিতীয়টি 100 টাকার মালটা 120 টাকা, তৃতীয়টি 6% ক্ষতিতে 94 টাকা। টোটাল কত বিক্রয় মূল্য? যোগ করলেই পাওয়া যাবে 4, 9 আর 2 11, 1 12, 2 হাতে 1, 1 আর 1 2 আর 1 3, তাহলে টোটাল আমি বিক্রি করছি 324 টাকা। ঠিক আছে, তো 324 টাকা, কিন্তু আমরা কিনেছিলাম ক্রয় মূল্য কত ধরেছিলাম? 300 গ্রামের 300 টাকা, বিক্রি করছি কত টাকায়? 324 টাকায়। তো আমাদের লাভ হচ্ছে কত? 324 মাইনাস 300, লাভ হচ্ছে 24 টাকা। ঠিক আছে, 24 টাকা। তাহলে লাভটা উপরে লিখলাম, আর সিপি কত ধরেছিলাম? এই যে আছে 300 টাকা, এই 300 টাকা ইন্টু 100, তাহলে এই দুটো শূন্য কাটলো, আর 24কে 3 দিয়ে কাটলে 8, তাহলে টোটাল অ্যান্সার বার হবে 8%। 8%, তো অপশান নাম্বার বি। আসছে 8 নম্বর কোশ্চেন। কোনো জল ও ওয়াইনকে কোন অনুপাতে মিশ্রিত করলে সেই মিশ্রণ বিক্রি করলে ক্রয় মূল্যের ওপর 33.33% লাভ হবে? তাহলে এখানে আমাদের পার্সেন্টেজ লাভ বলে দিয়েছে কত? 33.33%। এটা মানে কত? এটা মানে 1/3, তাই তো? 1/3, যদি আমরা 100কে 3 দিয়ে ভাগ করলে দেখো 33.3 হয়ে যাবে, তার মানে আমরা এটা 1/3, তাহলে 1/3 হচ্ছে লাভ। তাহলে 3 টোটাল যদি 4 হয়, তাহলে 3টা হচ্ছে ওয়াইন আর 1টা হচ্ছে জল, তবেই তো আমার লাভ হচ্ছে 33.33%। ঠিক আছে, তাহলে যদি আমাদের 1 লাভ হয় তাহলে হয়ে গেল, তাহলে বার করতে কি বলেছে? কোন মিশ্রণ কত? জল আর ওয়াইন। তো 33 মানে 1/3, তাহলে জল আমি 1% মেশালে আর ওয়াইন যদি 3 ভাগ মেশাই, তাহলে 1:3 অনুপাতে, তবেই আমাদের 33% লাভ হবে। ঠিক আছে, 50% বললে 2:2 হতো। ঠিক আছে, তো আমাদের এখানে বলেছে 33.33%, তো এখানে 1 ভাগ জল আর 3 ভাগ ওয়াইন, তবেই আমার 33%, তো 1:3। ওকে, 9 নম্বর কোশ্চেন। এক দোকানদার একটি বস্তুর এমআরপি বস্তুটির ক্রয় মূল্যের থেকে 35% বেশি লিখে রেখেছে, তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করলে 8% লাভ হবে? কোশ্চেনটাকে ভালো করে পড়ো, যে কি বলেছে? এক দোকানদার একটি বস্তুর এমআরপি বস্তুটির ক্রয় মূল্যের থেকে 35% বেশি লিখে রেখেছে। তো আমরা সবসময় বলেছিলাম ক্রয় মূল্য যখনই দেওয়া থাকবে মানে আমরা 100 ধরে নেব অঙ্ক করার সুবিধার্থে। তো ক্রয় মূল্য আমরা ধরলাম 100 ধরলাম, তাহলে এমআরপি কত হবে? এমআরপি কি বলেছে? যে 35% বেশি লিখে রেখেছে, তাহলে 100 থেকে 35% বেশি মানে কত? 135, এটা আমাদের এমআরপি লেখা আছে। ঠিক আছে, তাহলে কি বলেছে? যে তাহলে কত পার্সেন্ট ছাড় দিলে বিক্রি করলে 8% লাভ হবে? আচ্ছা, ক্রয় মূল্য 100, তো 8% লাভ করতে গেলে 8% লাভ করলে জিনিসটি বিক্রি করতে হবে 108 টাকায়। 108 টাকায় বিক্রি করতে হবে, তবে আমার 8% লাভ হবে। কিন্তু এমআরপি লেখা আছে কত? 135 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে 135 টাকার জিনিসটা 108 টাকায় বিক্রি করতে হবে। এটা এমআরপি আছে, ক্রয় মূল্য 100, কিন্তু এমআরপি লিখে রেখেছি আমি 135 টাকা, কিন্তু আমি জানি আমি 100 টাকায় কিনেছি এটা, আর 8% লাভ করলে 108 টাকায় বিক্রি করতে হবে। তাহলে তাকে আমি দিয়ে বলছি ছাড় দেব, তাহলে কত টাকা ছাড় দিতে হবে? তাহলে 135 টাকার জিনিসটি 108 টাকায় বিক্রি করতে গেলে তাকে ছাড় দিতে হবে 27 টাকা। 135 মাইনাস 108, 27 টাকা ছাড় দিতে হবে তাকে। তাহলে ছাড়টা কত টাকায় দিতে হবে? 135 টাকা লেখা আছে, 135 টাকায় ছাড় দেবো 27 টাকা। তাহলে পার্সেন্টেজ হিসাব করলে 100 টাকায় কত? তাহলে 27/135 ইন্টু 100, তো 27/135 মানে 5, সরি এটা 5, হ্যাঁ 5 দিয়ে যাবে, 5 আর এই 5 20 100, তো 20%। তো 135 টাকা থেকে যদি 20% ছাড় দিই, তাহলে 108 টাকা আমাদের বিক্রয় মূল্য হবে। তাহলে লাভ হয়ে গেল, যেহেতু ক্রয় মূল্য 100 টাকা, তো 8% লাভ 108 টাকা,
তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করলে 8% লাভ হবে? 20%, অপশন নাম্বার সি। আসছি পরবর্তী কোশ্চেন। এক ব্যক্তি যখন কোনো জিনিস ক্রয় করছে তখন 19% বেশি নিচ্ছে। ধরুন কোনো একটা দোকানদার তার রিটেলারের কাছে গেছে, হোলসেলারের কাছে, তো হোলসেলার কাছ থেকে মাল যখন নিচ্ছে 19% বেশি নিচ্ছে, কিন্তু ওই জিনিসটি যখন আবার এসে কাস্টমারকে বিক্রি করছে তখন 15% কম দিচ্ছে। তাহলে যদি জিনিসটি কাস্টমারকে ক্রয় মূল্যের দামে বিক্রি করে তাহলে তার লাভ পার্সেন্ট কত? তাহলে বেশি নিচ্ছে, যখন নিচ্ছে কিনে আনছে আর 19% বেশি নিচ্ছে, কিন্তু বিক্রি করলে আবার 15% কম দিচ্ছে কাস্টমারকে, কিন্তু কাস্টমারকে বিক্রি করছে সে কেনা দামেই, ক্রয় মূল্যের দামেই সে বিক্রি করছে, তাহলে তার লাভ কত থাকবে? তো আমরা এখানে দেখব, যদি ধরুন কোনো জিনিস একটি ধরুন 100 গ্রাম, ঠিক আছে, তাহলে 100 গ্রাম, তাহলে কিন্তু আমি যখন কিনছি তখন কত নিচ্ছি? এটা ধরুন 100 টোটাল নিট, কিন্তু যখন কিনছি আমি তখন 119 গ্রাম নিয়ে নিচ্ছি, 119 গ্রাম নিচ্ছি, কিন্তু যখন আমি কাস্টমারকে বিক্রি করছি 15% কম দিচ্ছি, তখন আমি 100 গ্রামটা না দিয়ে আমি দিচ্ছি কত? 85 গ্রাম, ঠিক আছে। তাহলে আমি যখন দিচ্ছি 100 গ্রামে 85 গ্রাম দিচ্ছি, ঠিক আছে, তাহলে 100 গ্রামে যদি আমি 85 গ্রাম দিই তাহলে 119 গ্রাম নিয়ে নিয়েছি, যেটা সেটাই কত দেবো আমি? যেহেতু 100 টাকাতেই বিক্রি করবে বলেছে, তো 100 টাকার জিনিসটি আমি 85 গ্রাম দিচ্ছি, তাই তো, কারণ 15% কম দিচ্ছে বলছে, ঠিক আছে। তাহলে 15% কম দিচ্ছে মানে 100 মাইনাস 15 সমান 85, তাহলে 100 জিনিসটা আমি 85 টাকায় দিচ্ছি, তাহলে 119টার জিনিস আমি কতই দেবো? এটা 85 জিনিসটা হবে, যেহেতু 85 বলেছে আমরা, 85টা দিচ্ছি 100 টাকা, 100 টাকা নিচ্ছি, কারণ কি 85 টাকার মালটাই তো 100 টাকা নিচ্ছি, তবেই তো 15% আমি কম দিচ্ছি। এইটা হয়ে গেল আমাদের সিপি, আর বিক্রি করছি এসপি, কারণ 15% কম দিচ্ছি, তাহলে 100 থেকে 15 কম দিলাম, আমি 85 টাকার জিনিসটা দিচ্ছি কিন্তু নিচ্ছি 100 টাকা, তাহলে এখানে যখন আমি 119 টাকার জিনিসটি দেবো কত টাকা নেব? 100/85 ইন্টু 9। তো আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে যেটি পাবো 17, 5 17 85, 5 20 100, ঠিক আছে। তো 17, 7 দিয়ে এটি যাবে 7, 7 7 49, 7 আর 4 11, 7, তাহলে 140 টাকা, 140 টাকা আমরা 119 টাকার জিনিসটাই টোটাল আমরা লাভ পেয়ে যাচ্ছি, মানে টোটাল বিক্রি করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কিন্তু আমি কিনেছি কত টাকায়? 100 টাকায়। দেখো এই জিনিসটি আমি যখন কাস্টমার হোলসেলারের কাছ থেকে কিনেছি তখন তো আমি 100 টাকায় কিনেছি, তাহলে 100 টাকায় কিনেছি, কিন্তু 119 টাকার জিনিস আমি নিয়ে চলে এসেছি। কাস্টমারকে যখন দিচ্ছি 100 টাকার জিনিসটা আমি 85 টাকার জিনিস দিচ্ছি, কিন্তু নিচ্ছি তো আমি 100 টাকায়, যেহেতু ক্রয় মূল্য দামে বলেছে, তাহলে 85 টাকার জিনিসটাই আমি 100 টাকা নিচ্ছি, তাহলে 119 টাকার যে জিনিসটা তো আমার কাছে আছে 119 টাকার, তাহলে 119 টাকায় আমি টোটাল ওয়েট কত বেশি নিয়ে নেবো? এটা বার করলাম 140 টাকা, তাহলে 100 টাকার জিনিসটা আমি 140 টাকা নিচ্ছি, তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 140 মাইনাস 100, তাহলে 40 টাকা, যেহেতু 100তেই 40 টাকা হচ্ছে তাই 40% অ্যান্সার। তো অপশান নাম্বার বি আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটাও একটু ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে এবং একটু ট্রিকি আছে, তোমরা আরেকবার দেখো আর নিজে করো, তাহলে অঙ্কটি বুঝতে পারবে। আর যদি কোনো ডাউট থাকে তো তোমরা কমেন্ট সেকশানে জানাও, যে অঙ্কটার ব্যাপারে ডাউট থাকবে আমি সেখানে এটি বুঝিয়ে দেবো। তো আজকের এই 10টি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রত্যেকটা এই টাইপের কোশ্চেন সব সময় পরীক্ষায় আসে। তো আগামীতে আমরা অন্য আরও টপিক নিয়ে দেখব, যে টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসে পরীক্ষায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি পছন্দ হয় তো লাইক করে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।